ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরটিআই রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ডিপিএসসি কি বলল, ফেঁসে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো চলুন গোটা বিষয়টা আপনাদের দেখিয়ে দিই কি হচ্ছে। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর। তো সেক্ষেত্রে 42,949 যে 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে বেশ কিছু প্রশ্ন অ্যারাইজ করে বিভিন্ন প্রার্থী তারা ডিপিএসসি এবং বোর্ডে তারা আরটিআই করেন, আরটিআই অ্যাপ্লিকেশন করেন। তো আরটিআই অ্যাপ্লিকেশন মোতাবেক সেক্ষেত্রে তারা রিপ্লাই পান এবং সেক্ষেত্রে চাঞ্চল্যকর উত্তর দিকে ডিপিএসসি দিয়েছে দক্ষিণ দিনাজপুর। সেক্ষেত্রে দেখুন 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, অ্যাজ পার প্যানেল পাবলিশ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হুইচ ইজ অ্যাভেলেবেল ইন অফিসিয়াল ওয়েবসাইট। যে কথা তারা বলছে যেটা অফিসিয়াল ওয়েবসাইটে নাকি প্যানেল পাবলিশড হয়েছে এবং সেটা নাকি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, যেটা কিনা ভয়ঙ্কর মিথ্যা কথা। আজ পর্যন্ত প্যানেল পাবলিশড হয়নি অ্যাজ পার রুলস। অ্যাজ পার 5 নম্বরে দেখুন একই জিনিস, অ্যাজ পার প্যানেল পাবলিশ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হুইচ ইজ অ্যাভেলেবল ইন অফিসিয়াল ওয়েবসাইট। ভাবা যায়। তারপর 6 নম্বরে দেখুন একই কথা, তিনবার একই কথা। আমরা জানি যে 3বার একই কথা বললে সেটা নাকি সত্য হয়, সত্য সত্য সত্য, কিন্তু এক্ষেত্রে গোটাটাই মিথ্যা মিথ্যা মিথ্যা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যেমন একদিকে সারা বছর ধরে মিথ্যাচার করে, এই ডিপিএসসিও ইনিও কিন্তু এই যে কি লেখা আছে নীরেন মালাকার এসপিআই অফিসার যিনি কিনা এই উত্তরটা দিয়েছেন, তিনি জানেনই না যে প্যানেল আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দেয়নি। সেই প্যানেলের প্রকাশের মামলায় ডিভিশন বেঞ্চে পর্ষদ অ্যাপিল করে যাতে প্যানেলটা পাবলিশ না হয়। প্রোডাকশন পর্যন্ত একজন বিচারপতি স্বয়ং তিনি দেখতে চেয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম, সেটা পর্যন্ত একজন বিচারপতি তিনি প্যানেল দেখবেন বলে তিনি অর্ডার দেন, সেই প্যানেল আজ পর্যন্ত প্লেস হয়নি। আর তিনি বলছে প্যানেলের ওয়েবসাইটে আছে 42,949। ভাবা যায়। কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের দিকে চলে আসে, দেখি এরা কি তথ্য দিয়েছে। নাম্বার 5 দেখুন, ফর সাচ কোয়ারি নিড টু ফলো দ্য প্যানেল। প্যানেল আরে মানুষ দেখবে কোথা থেকে প্যানেল? আজ পর্যন্ত প্যানেল পাবলিশ হয়েছে 85 রুল মোতাবেক প্যানেল পাবলিশ হয়েছে কোথাও? একটা ব্রেকআপ দিয়ে তুমি দেখে এটাকে তুমি প্যানেল বলে চালিয়ে দাও, তাহলে সেটা কি সম্ভব? তুমি চাঁদকে দেখাচ্ছ একটা শিশুকে বলছো ওই দেখো চাঁদ, ওখান থেকে তো আলো আসছে, ওটা সূর্য, সে কেউ সূর্য মনে করবে? এটা সম্ভব যে সূর্য সে সূর্য, সে চাঁদ সে চাঁদ? চাঁদ তোমাদের মামা, আর মামাকে এখন তুমি সূর্য বানিয়ে দিচ্ছ, বাবা বানিয়ে দিচ্ছ, হবে? মামা আর বাবা এক হলো? তাই তুমি যদি বলছো, এই জিনিসটা কিন্তু আগামী দিনে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ কিন্তু অনেকেই হবেন, কারণ এইরকম মিথ্যাচার চলতে পারে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশাপাশি ডিপিএসসিগুলোও মিসগাইড করছে, এর জন্য কিন্তু আগামী দিন ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে চলেছে। এই সমস্ত ডিপিএসসির যে অথরিটি আছে, এসপি অফিসার, যারা মিথ্যা তথ্য দিয়ে প্রার্থীদের মিসগাইড করছে। গোটা 7-8টা বছর ধরে আমরা গতকালকে রাত্রে ভিডিওতে দেখিয়েছি যে মিসগাইড কী করে করেছে। একই ব্যক্তি তিনবার তার স্ট্যান্ড পরিবর্তন করছে। কখনো বলছে জেনারেল কাট অফ বাংলা মিডিয়ামে এত, কখনো বলছে জেনারেল আনটেন চাকরি পায়নি, আবার 23-5 গিয়ে দিচ্ছে জেনারেল কাট অফ 15। কী চলছে এটা? পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? যেদিকেই তাকাও সেদিকেই দুর্নীতি, যেদিকেই তাকাও সেদিকেই কারাপশন। হচ্ছেটা কি পশ্চিমবঙ্গে? যোগ্য প্রার্থীদের সাথে আর কতদিন এইরকমভাবে চলবে? যাই হোক, এইগুলো সমাধান হতেই এই শুক্রবার এই সমস্ত যারা তথ্য দিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া শুরু হলো। ধন্যবাদ সকলকে।